আহলে হাদিসে ফতোয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সোজা বাড়িতে হজ করার বাদে যদি আপনি জিয়ারত করার যান রোজা শরীফ হইল যে এই টাকাটা যে খরচ করবা এটা বেকার খানিত ফেলাই যায় ওই বেকার নাউজুবিল্লাহ এই টাকাটা বেকার নি আমরা অত টাকা পয়সা খরচ করিয়া দেয় নবীজির রোজা ধরো নবীজিরে সালাম দিবার লাগি নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার মরার পরে আমার কবর শরীফ যদি কেউ জিয়ারত করে আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হয়ে যাব। আহলে হাদিসে ফতোয়া ডেলিভারি দিছে যে হজ করার পরে সোজা বাড়িতে হজ করার বাদে যদি আপনি জিয়ারত করার যান রোজা শরীফ হইল যে এই টাকাটা যে খরচ করবা এটা বেকার খানিত ফেলাই যায় ওই বেকার নাউজুবিল্লাহ এই টাকাটা বেকার নি নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি যে হজ করলো অথচ আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো না সে আমি নবীর সাথে দুর্ব্যবহার করলো খারাপ আচরণ করলো ওখানে আচ্ছা নবীজির লোকে যদি কেউ খারাপ আচরণ করে হাজি সাহেব হাজার হাজার হজ করলেও খামাইব নি আর লক্ষ লক্ষ হজ করলে খামাইব নি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমাইন নবীজির রওজা শরীফ জিয়ারত করার নবীজি হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে হজ করার পরে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে তাহলে এই হজটা হয়ে যাব এই জিয়ারতটা হয়ে যাব তার হজ কবুল হওয়ার সবচেয়ে বড় নৈকট্যশীল উসিলা লাগে না নি হোকা যে কোনো কাজে উসিলা লাগে না নি আল্লাহ আমরা যে আল্লাহর কাছে দোয়া করি এই দোয়াটা তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না আপনি কইবে এইটা কি যখন দোয়া করলে পৌঁছে না আল্লাহ রসুলে ফরমাইন মর নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে আটটা ভরি যায় যদি তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়া না হয় সোহা এই দুরূদ শরীফ উসিলা নাইনি দোয়াটাও আল্লাহর কাছে গিয়ে পৌঁছে না এই নবীজির উপরে দুরূদ শরীফ না পড়ি খালি যে দোয়া আমরা করিলাই হাত তুললে আল্লাহর কাছে পৌঁছতো চাই না নি আল্লাহর কাছে চাই তাইলে চাইলে দুরুদও পড়তেই বা দোয়ার মাঝখানো আগে মাঝখানো শেষে দুরূদ শরীফ পড়েন যান যদি কোন যে না আমি খালি দুরূদ শরীফও পড়বো সারা দোয়া যদি দুরূদ শরীফ দিয়েও কাটাইলাই তাইলে দুইটা পুরস্কার পাইব। এক নম্বর হইল যত টেনশন আছে সব টেনশন হয়ে যাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে। আর দুই নম্বর হইল যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবে। আওয়াজই হোক সুবহানাল্লাহ। হ্যাঁ এই নবীজির দুরূদ শরীফও ফায়দা আসেনি না নাই আছে। আমি একটু ভরে যাই আর এই চ্যাপ্টারও আমি আগে ওটাটা বাঙ্গাই দিলাই যে নবীজির রওজা শরীফও যাইতাম আল্লাহ কিয়ামত পর্যন্ত পারমিশন দিলাইছেন। আহলে হাদিসে একটা মাসলা ডেলিভারি দেয় খুব বেশি করি, সেটা হইল বুখারী শরীফের হাদিস। আমার নবীজি ফরমাইন লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে সওয়ারি চালানো যাবে না। আমরা যে আগের যুগত ঈদের যাইতে হইলে বিভিন্ন বাহন আছে, প্লেন চইরা যায়, ঠিক না নিখুক এক দেশ থেকে আর দেশ। আর আগের যুগ আছিল বাহন, ইটা উট গুড়া গাদা কচ্ছর এইগুলা, ঠিক না নিখুকা। নবীজি ফরমাইন এই বাহনগুলো যদি চালাইতে হয় নমাজ পড়ার লাগি 3টা মসজিদের দিকে যাইবা। কয়টা হোকা? নমাজ পড়ার লাগি 3 মসজিদ, আর অন্য কোনো মসজিদের দিকে যাইও না। কেন? দুনিয়ার যত মসজিদ আছে এই 3 মসজিদ বাদ দিয়ে যত মসজিদ আছে সব মসজিদের মান সমান। আপনারা মির্জানগর গ্রামের মসজিদের নামাজ পড়লে 1 রেখাতে 500 টাকা দরকার। বাইতুল মুকাররম ঢাকার বাইতুল মুকাররম মসজিদের নামাজ পড়লে 1 রেখাতে 500 টাকা দরকার। তাইলে আপনি 2000-3000 টাকা খরচ করিয়া এই বাইতুল মুকাররম যাওয়া করলাম, নামাজ পড়ার লাগি দেখার নাই। ওকাতে আপনার আর জামে মসজিদে হরিলে তো সমান সব পাইবা। তাইলে আর বাইতুল মুকাররমও কত টাকা খরচ করিয়া দেওয়ার দরকার আছে নি? দরকার নাই, ওকা দরকার নাই। কিন্তু যদি আপনি নমাজ পড়ার লাগি মসজিদে হারাম শরীফ দেন, মক্কা যদি মসজিদে হারাম হন, তাহলে 1 রেখাতে 1 লক্ষ রেখা তোর সব পাইব। নবীজির মসজিদে নবী শরীফ যদি পড়েন 1 রেখাতে 50,000 রেখা তোর সব পাইবা। আপনি যদি মসজিদে আকসা ফিলিস্তিন মসজিদে আকসা যদি 1 রেখাত নামাজ পড়েন তাহলে 1 রেখাতে 25,000 রেখা তোর সব পাইব। আর দুনিয়ার সব মসজিদের মান সমান, হোকা মান
সমান। এই জন্য নবীজি ফরমাইছেন নামাজ পড়ার লাগে যদি যাইতে হয় তাইলে 3 মসজিদের যে কোনো একটার দিকে সফর করিও, আর অন্য কোনো মসজিদের দিকে সোয়ারি চালাইবার দরকার নাই। এটা হইল নমাজ পড়ার কথা, হোকা নমাজ পড়ার কথা। কিন্তু ওই হাদিসটারে নিয়ে লাগাই দিছে কবর জিয়ারতর দিকে, যে কবর জিয়ারতর লাগি দুনিয়ায় কোনো জায়গার যাইতাই পারতাই না, সফর করা হারাম। এমনকি নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগিও যদি যাও নিয়ত করি গোরটাকে বাড়াও, হারাম হইব নাউজুবিল্লাহ। এক গাড়ি বাসুদ নিয়ে লাগাইছে আরেক গাড়ি, কথাটা বুঝাইতাম পারছেন কিলা কই আপনারে। নবীজি কইছেন নমাজ পড়ার লাগি বাড়াইও না, আর এগুলো কয় জিয়ারতর লাগি বাড়াইও। এই যে নমাজ পড়া এক জিনিস আর জিয়ারত আরেক জিনিস নাইনি। হোক আপনারা খুশি হইব, দুই জাত নাইনি হোক। আপনার আব্বার কবর ধরি লাউকা সিলেট আছে, এখন বার্তা কি আপনি রোয়ানা দিলা যে আমার আব্বার কবরটা জিয়ারত হয়ে যায়, হ্যাঁ আহলে হাদিসের মশলা মানলে তো আপনি যাইতে পারেন না, ঠিক না? যাইতে পারেন না, সফর করা হারাম। অত সাম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু কবর আছিল 80 মাইল দূরে, সেই 80 মাইল দূরে গিয়ে কবর জিয়ারত করতা। সুবহানাল্লাহ, কবর জিয়ারত ফতোয়া দিয়া চলছে। কি ফতোয়া দেখলানি? ডাক ফতোয়া। আল্লাহ রসুলের রওজা শরীফ প্রতিদিন জিয়ারত করার লাগে আসমান থেকে 70,000 ফিরিস্তা নাজিল হয়। এরা একবার আইলে আর দ্বিতীয়বার আইতা নাই, কিয়ামত রাত পর্যন্ত কত ফিরিস্তা আল্লাহর আসমান। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবরে প্রশ্ন করাইল যে আপনি মাসলা দিলা যে জিয়ারতর লাগি সফর করা হারাম, তাইলে প্রত্যেক দিন নবীজি রওজা শরীফ জিয়ারতর লাগি 70,000 করে ফিরিস্তা আইন, জিয়ারতর লাগি আইয়া জিয়ারত হইয়া যায়। তাইলে এদের ব্যাপারে আপনি কি বলেন? বলে তারাও কবিরা গুনাহগার, ফিরিস্তা হলো কবিরা গুনাহগার। ফতোয়া দিয়েছে দিবাল্লাহ। নাউজুবিল্লাহটা জুড়ে হোক, নাউজুবিল্লাহ। বুঝছেন নি? আপনারা তো কইবা যে হুজুর আপনারা হলে কইতা পারেন না, হোকাতে ইটা মশলা হে খোয়া যায় নি, হোক মাত্রা নাই নি আপনারা। বেটা দুর্গা পূজাত গিয়া কয় আল্লাহ অত বছর বাদে যে তো সুযোগ দিছই, হ্যাঁ আল্লাহর শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ। আমরা ফার্মনি দুর্গা পূজাত গিয়া কইতাম আলহামদুলিল্লাহ। এই পূজাইটা আমরা নি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বিধর্মীয় হলোর অনুষ্ঠানও তোমরা যাইও না, তাদের ধর্মীয় অনুষ্ঠানও যাইও না, এখানে আল্লাহর গজব নাদিল হয়। আল্লাহর গজব যেখানেও নাদিল হয় এখানে কি আলহামদুলিল্লাহ কইতাম নি? মাত্রা নাই নি আপনারা। হ্যাঁ মমতাজর গানও গিয়া ফাটিত কইলে আল্লাহ যে তৌফিক যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি যে এই বালা একটা কাজও আইছি, বালা কাজ নিন, এটা খারাপ কাজ। মাত্রা নাই নি আপনারা? খারাপ। তাইলে সব কাজও কিন্তু আলহামদুলিল্লাহ কইতা নি আপনি? কই না। হাজিরিন একরাম, নবীজি রওজা শরীফ আমরা জিয়ারত করতাম নি? নবীজি ফরমাইন আমার উম্মতে যদি নিয়ত করিয়া একটা উদ্দেশ্য লইয়া আমি নবীজির রওজায় আথর জিয়ারত করে শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্য লইয়া আয়, কিয়ামতের দিন আমার উম্মতর লাগি আমি নবীর উপরে হক হয়ে যায়, আমি তারে শাফাত করবো। সুবহানাল্লাহ। কানা হক্কান আলাইয়া আন আকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামah। একমাত্র যদি সে আসে আমি নবীর রওজা শরীফ জিয়ারতর লাগে, আমি তারে শাফাত করা আমার লাগে হক, ওয়াজিব হইজু। ফতোয়া দিছে কি ফতোয়া দেখুক। এটা তো আইছে নামাজ পড়ার হাদিস, এটা তো জিয়ারতের হাদিস নাই বাবা। খেনে মানছরে আপনারা এই দুঃখা দিরা, এই দুঃখা দেওয়ার লাগে আপনারা দায়ী থাকবা, ঠিক কিনা না? মাতন না কেন আপনারা? হ্যাঁ জিয়ারতের লাগি বলে যাইতে পারতা নাই, নাউজুবিল্লাহ। হয় যদি যাও যাইতে পারবাই, তবে নিয়ত করি লিও মসজিদে নবীর নমাজ পড়তাম এর লাগি যাই, তোর নমাজর লাগি গেলাই আর বাদে জিয়ারত হয়ে যাই ভাই। ও কৌশল লিখাইয়া দে, কথা বুঝছেন নি? কৌশল লিখাইয়া দে, হয় এক কাজে দুই কাজ হয়েছে, তখন জিয়ারত হয়ে যাইতে পারবা। আমি হই তোমার শিখানো ফতোয়ার আপনার দরকার নাই, হোকা নাই। আমরা ডাইরেক্ট জিয়ারতর লাগে যাইব। আমার আল্লাহ পারমিশন দিয়া দিছে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। হোকা কোরআন শরীফে পারমিশন দেওয়া আছে যে আমার আল্লাহ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আমার হাবিব আপনার উম্মতেরা যদি তাদের নিজেদের নফসের উপরে জুলুম করিয়া অর্থাৎ মাথার থেকে পা পর্যন্ত গুনায় জর্জরিত হইয়া যদি আপনি নবীর দরবারে আসে, সুবহানাল্লাহ। হোকা জাউকা, আপনার কাছে যদি তারা আসে, জীবদ্দশায় আসতে পারে, মরার পরেও আসতে পারে, ঠিক না নি হোকা? জীবদ্দশায় হইতে পারে, মরার পরেও আইতে পারে। জাউকা, যদি তারা আপনার কাছে আসে, হোকা যাউ কা, যাউ তারা আসে কা আপনার কাছে।
তাইলে উম্মত নবীর কাছে যাইরানি না যাইরা না? আজকে ১,৫০০ বছর আগে নবীজি প্রায় ইন্তেকাল ফরমাইছই, উম্মত যাইরানি না যাইরা না? আচ্ছা নবীজির রওজা শরীফ জিয়ারত কিতাব এখন কোনো সময় বন্ধ থাকেনি, খোলা নাইনি ২৪ ঘন্টা, শুধু কই যাইব খোলা নাই, খোলা জিয়ারত করা নাই সব সময় জিয়ারত চলে নি না চলে? চলে, সব সময় জিয়ারত চলে। সুবহানাল্লাহ হোকা। কত দেশের মানুষ যাইরা নবীজি রওজা শরীফ জিয়ারত করা, আল্লাহ পারমিশন দিয়া দিলাইছই যে কিয়ামত পর্যন্ত যদি যাইতে থাকে আপনার নাকি যাওয়ার পারমিশন আল্লাহ দিয়া দিলাইছই, সে বন্ধ করে রাখিছে আল্লাহ। এখন যাউকা যদি তারা যাউকা, জি যদি তারা আসে, যাউকা অর্থ কি? যদি তারা আসে, আপনার উম্মতেরা আসে আপনার দরবারে, দরবারে মানে রোজায় আথরে হোক, রোজায় আথরে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ আইয়া যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর রসুলও যদি তারার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহর তওবা কবুলকারী হিসাবে পাইব, রহমান হিসাবে পাইব, গফার মানে তাওয়াবার রহিমা, রহমান হিসাবে পাইব। সুবহানাল্লাহ, তাওয়াবার রহিমা। এটার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আনছেন, এনার নাম হইল আল্লামা আতবি, সেও কই উতবি, যে সাথে আতাবি। এ কলি আল্লাহ নবীজি রোজা আতরের পাশে বইয়া মুরাকাবা করা। ওই সময় এক বেদুইন ব্যক্তি আইছে নবীজির রোজা আতর আইয়া, নবীজি রোজা আতরের কিছু মাটি হাতর মাঝে নিচে নিয়া মাথার মাঝে মারে, আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে আইছি আপনার দরবারও, আল্লাহ কইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি আপনার উম্মতেরা নিজের নফসের উপরে জুলুম করিয়া অর্থাৎ গুনাহ লইয়া আপনার দরবারও আয়, আইয়া আপনার উসিলা লইয়া দোয়া করে, তাইলে আল্লাহরে তওবা কবুলকারী হিসেবে পাইব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আইছি অনেক দূর থেকে, গুনাহগার, আপনি নবীর সুপারিশ আমি কামনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আর আপনি আমার পক্ষে আল্লাহর কাছে মাফ চাওক, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। হইয়া যারে যারে খান্দের আর একটা কবিতা পড়ছে। সুবহানাল্লাহ। কবিতাটা কিতা পড়ছে জানেননি? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিন্না আল কাউ ওয়াল আকামু نفسي فداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم سبحان কবিতা আবৃত্তি করলো, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু, সে হইল হে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, যিনি যাকে দাফন করা হয়েছে, যাকে কি করা হয়েছে কোকা? দাফন করা হয়েছে মাটির সাথে, যার জিসিম মুবারকর হাড়সমূহ এই মাটির সাথে দাফন করা হয়েছে। ফাতাবা মিন তিবিহিন্না আল কাউ ওয়াল আকাম, এখানে যত টিলা ঠালা আছে, উপত্যকা আছে, যার দেহ মুবারকের পরশে সবগুলা সুগ্রাণ সুগ্রাণে সুগন্ধিত হয়ে গেছে। সুবহান নাফসিল ফিদাউ লিকবরিন, আমার অন্তরটা সেই কবরের জন্য উৎসর্গকৃত, যে কবরের মধ্যে রয়েছে ক্ষমা, যেখানে রয়েছে বদান্যতা, দান, সম্মান। হোকা সুবহান। আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, আপনি তো আল্লাহর ওই হাবিব বন্ধু যার শাফাত কামনা করা হয় ইনদাস সিরাতি, ফুল সিরাতে। সুবহান। ইজা মা জাল্লাতিল কাদামু, যখন মানুষের ফাউ পিছলে দিব। সুবহান। কবিতা আবৃত্তি করে, যারে যারে কবিতা আবৃত্তি করে, আর চকুর পানি দি সারা বুক পাশাই দিছে। এই আতাব্বে কইন, তারপরে বেদুইনটা চলে গেল, আর তাই নয় যে আমারও ঘুম লাগিয়ে গেল। ঘুমের মধ্যে নবীজির দিদার আমার নসিব হয়ে গেল। নবীজি ফরমাইন, ইয়া আতাবি ইলহাকিল আরাবি, হে আতাবি, তুমি তাড়াতাড়ি যাও এই বেদুইনের সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, তারে সুসংবাদ দাও যে আল্লাহ তারে আমি নবীর উসিলায় মাফ করে দিলাইছ।